আপনি আকবরিয়া জামে মসজিদের আশেপাশে বড় বাড়ি বানাতে পারেন নাই, আপনি বখতিয়ারপাড়ায় অনেক কোটিপতি একজন হতে পারেন নাই, আমেরিকা যেতে পারেন নাই, কিচ্ছু আসে যায় না, বাট আপনাকে মুমিন হতেই হবে। মুমিন হওয়া ছাড়া আপনি মরতে পারবেন না। প্লিজ, থ্যাংক ইউ, ঠিক আছে, রাখেন, জমা রাখেন, আমার কথা ছুটে গেলে অসুবিধা হবে। খুব খেয়াল করবেন, যদি বুঝে যান ইনশাআল্লাহ আমি মনে করি এই এলাকা পরিবর্তনের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ, যদি দিলে নিতে পারেন। আপনাকে হয়তো রাত হতে হবে অথবা দিন হতে হবে, দুইটা থেকে একটা। আপনি একসাথে রাত দিন হতে পারবেন না। হয়তো আপনি কালো হবেন অথবা সাদা, বলেন না, অথবা কি, দুইটা থেকে একটা। আপনি কালো আর সাদা একসাথে হতে পারবেন, এটা নিয়ম নাই, এটা ন্যাচারাল নিয়ম নয়। প্লিজ আসুন, সামনে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার অনেক অনেক কথা বলতে হবে, অনেক কথা বলতে। আমি আজকের সাহেবে দাওয়াতের যারা দাওয়াত দিয়েছেন আমাকে, তাদের রিকোয়েস্টের কারণে শুধু মাহফিল রেখেছি একটা, যাতে কোনো তাড়াহুড়া না হয়। ওনারা খুব রিকোয়েস্ট করেছেন যে আপনি একটা মাহফিল রাখবেন, শুধু আমার অনেক কথা আজকে, অনেক কথা। প্লিজ আপনারা যদি আসেন বসে যাবেন, আর নড়াচড়া করবেন না। তাহলে আমাদের লাইফের একটা লাইন আপনি এখন স্পষ্ট হৃদয়ে এঁকে নেন। আপনার জীবনের এইম হলো এনি হাও আপনাকে মুমিন হতেই হবে। এনি হাও, উপায় নাই। কারণ মুমিনের ঠিক অপোজিট যেটা, আপনি হয়তো মুমিন হবেন অথবা মুনাফিক হবেন, ঠিক কিনা জোরে বলেন না। আপনি মুমিন হতে না পারলে কি হবেন? মুনাফিক হবেন। সোজা ক্লিয়ার। হয়তো রাত অথবা দিন, অথবা সাদা অথবা কালো, হয়তো মুমিন অথবা মুনাফিক। মুনাফিক না হলে অবশ্যই মুমিন, ঠিক কিনা বলেন না। তাহলে আপনি কখনো মুনাফিক হয়ে মরতে পারেন না, অসম্ভব, এটা হতে পারে না। এটা আপনি জীবন দিয়ে দিও আপনি কখনো মুনাফিক হয়ে মরবেন না। কারণ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের প্লেস হলো জাহান্নামীরা প্রস্রাব পায়খানা করে যেই নিচে লেয়ারে টাঙ্গিতে ফেলবে, ওখানে রাখা হবে মুনাফিককে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। জাহান্নামীরা কি খাবে? আপনার এখানে বিরিয়ানি খাবে না জাহান্নামীরা। বিরিয়ানি খাওয়ার পরে সাদা সাদা ভাত, সুন্দর সুন্দর ডাল, মাছ, মাংস খাওয়ার পরে গোশত, আমাদের ওয়াশরুমে আমরা একটু পানি না মারলে আরেকজন যেতে পারে না। আর জাহান্নামের খাবার কি? জাক্কুম। জাক্কুমের একটা ফোঁটা, এটা হাদিস। জাহান্নামের যে খাবার, জাহান্নামীদের এটার প্রধান খাবার থাকবে জাক্কুম, একটা খাবার। এটার একটা ফোঁটা যদি পৃথিবীতে পড়তো, তাহলে গোটা পৃথিবীর কোথাও আর কোনো মিষ্টি ফল জন্মাতো না। পৃথিবীর সব মিষ্টি ফলগুলো তিতা হয়ে যেত। নাউজুবিল্লাহ। মানে এখানে পড়লে হবে, গোটা পৃথিবী তিতা হয়ে যাবে, জমিন। এত ভয়ঙ্কর জাক্কুম। আর এটা যদি কেউ কামড় দেয়, এটা ভিতরে যাবে না, এমন বমি আসবে, নাড়ি বুড়ি সহ সব বের হয়ে যাবে বমির সাথে। জাহান্নাম। এবং জাক্কুম যাদেরকে খাওয়ানো হবে, তাদের, আমাদের খানার আশেপাশে আরো খাবার থাকে না, ধরেন খাবারের সাথে ফ্রুট আছে, এরপরে আপনারা একটু ড্রিঙ্কস, বিভিন্ন কোকা কোলা, বিভিন্ন কিছু খান। কোকা কোলা তো ইসরায়েলের প্রোডাক্ট হিসেবে আমরা বয়কট করেছি। এরপরে আরো যারা বেভার্স যেগুলো আমরা খাই,
তো জাহান্নামীদেরকে জাক্কুমের সাথে যেই আশেপাশে যেগুলো খাবার দেওয়া হবে, মানুষের পুঁজ চিনেন তো, ফোড়া গেলে যেগুলো বের করা হয় ওগুলো থাকবে, এরপরে পচা গোশত, পচা জিনিসপত্র সব, আর ওই পায়খানা প্রস্রাব যেখানে পড়বে মুনাফিককে রাখা হবে সেখানে। নাউজুবিল্লাহ, আসতে না জোরে, একটু জোরে বলেন। তাহলে মুনাফিক হয়ে মরে যাওয়ার কোনো সুযোগ অবশ্যই কি হতে হবে বলেন তো? ডাক্তার আপনি হতে পারবেন কিনা এটা বিষয় না, ইঞ্জিনিয়ার আপনি হয়েছেন কিনা বিষয় না, আপনি কি প্রফেসর হয়েছেন না ব্যারিস্টার হয়েছেন না পিএইচডি হয়েছেন না এলাকার বড় চেয়ারম্যান হয়েছেন, এগুলো সব নফল। এগুলো ফরজ এইমটাকে পারফেক্টলি চালানোর জন্য এগুলো সহযোগী এইম, কিন্তু মেইন এইম হলো আমাকে মুমিন হতে হবে। ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ বলেছেন কোরআনুল কারীম সূরা মুমিনুন, যেটা আমি শুরুতে তিলাওয়াত করেছি, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন রাই সফল কাম। মুমিনরা জিতে গেছে, মুমিনরা বিজয়ী, মুমিনরা সাকসেস, মুমিনরা সফল। এটা আইসিসি বলে নাই, এটা বাফুফে বলে নাই, এটা ফিফা বলে নাই, মুমিনরা সফল বলেছে আল্লাহ। প্লিজ আসুন, স্টেজে কারা কারা আসবেন চলে আসুন। জি জি, ঠিক আছে, বসেন বসেন। ফিফা বলেছে আর্জেন্টিনা সফল কাম, আইসিসি বলেছে অস্ট্রেলিয়া সফল হয়েছে। আমরাও বিভিন্ন সংগঠন বিভিন্ন কিছুকে সফল বলি, ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন মুমিন রাই সফল। এখন আমাদেরকে কি হতে হবে? কোনো উপায় আছে না হয়ে? ক্লিয়ার বলেন, কোনো উপায় আছে? এটা নিশ্চিত হলেন তো? মুমিন অবশ্যই হতে হবে। কার? হাত তুলেন দেখি একটু। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। হাত নামান। এতটুকু বুঝে গেছেন? বুঝে গেছেন। এবার আসি, মুমিন হতে হলে কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয়। আপনি যদি বাংলাদেশের একজন ম্যাজিস্ট্রেট হতে চান, ধরেন বিসিএস পাস করতে চান, আপনাকে প্রথমে সিরিয়াল ধরে কাজ করতে হবে। ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, তারপরে বিসিএস, ঠিক না? সিস্টেম আছে। এমবিবিএস হতে চাইলেও সেভাবে শুরু থেকে আসে আরো পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। তো সেম ডেট মুমিন হতে হলেও আপনাকে কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। এই রিকোয়ারমেন্টগুলো আমরা দুনিয়ার মানুষ বানিয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু মুমিন হতে হলে যে রিকোয়ারমেন্ট, এগুলো ঠিক করে দিয়েছেন আমার আল্লাহ কোরআনে। এখন আমি যদি প্রশ্ন করি এই বখতিয়ার পাড়ার এই মানুষগুলোকে যে আমরা কি মুমিন কিনা, সবাই বলবো আমরা মুমিন, ঠিক কিনা? কেউ কি নিজেকে মুনাফিক বলে? না, কখনো না। আমরা মুমিন হই বা না হই, দাবি করবো আমরা মুমিন, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, এবার আপনি মিলান আপনার মধ্যে কোয়ালিটি গুলো আছে কিনা। প্লিজ, সাউন্ড হাম করছে কেন? ঠিক থাকবে। সূরা যেটা আমি তিলাওয়াত করেছি মুমিনুন, ওখানে মুমিনের 60টা কোয়ালিটির কথা আল্লাহ বলেছেন। কয়টা? মাইক দিয়েছেন নাকি? এমন করে কেন? এত বেশি দরকার নাই, এইগুলো শুনলে অনেক কিছু। এরা পাল্টে গেলে দুনিয়া পাল্টে যাবে। আমরা এমনি লাইভে টাইভে মোবাইলে ভিডিও টিডিও করে দুনিয়াকে দেখাতে চাই। কে এগুলো দেখে? সামনে বসা 2 জন পাল্টালে বক্তিয়ার পাড়া পাল্টে যাবে। এনাফ, ঠিক কিনা বলেন? 10 জন পাল্টে ছিল, গোটা দুনিয়া তাক লাগিয়ে দিয়েছে।
সিদ্দিক আকবর একজন গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। ফারুক আজম একজন 22 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এমন এমন কোয়ালিটি দেখিয়েছেন, নবীজি বলেছেন যে আমার কাছে 40টা মেয়ে থাকলে একটার পর একটা সব উসমানকে বিয়ে দিতাম। মওলা আলী এমন যোগ্যতা দেখিয়েছেন গোটা দুনিয়া। হযরত ওমর ফারুক আজম বলছেন আলী না থাকলে ওমর হালাক হয়ে যেত। শুনুন, আপনি বলবো আমি, মুমিন হতে হলে ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সে যার বডিও নামাজ পড়ে, কলবও নামাজ পড়ে। বডিও নামাজ পড়ে, একটু জোরে বলেন। বডি মসজিদে, আকবরিয়া মসজিদে, আর কলব বাজারের নাম বলেন একটা বড় থেকে এদিকে দোবাসী বাজারে। এটা মুমিন হতে পারে না। আপনি আজকে থেকে খেয়াল করেন, আপনি এতদিন যে নামাজ পড়েছেন, আপনার নামাজের মধ্যে আপনি মুমিন হওয়ার যে বৈশিষ্ট্য সেটা দেখাতে পেরেছিলেন কিনা। যদি না দেখিয়ে থাকেন, আজকের পর থেকে আপনাকে দেখাতে হবে সেটা, যে মুমিন মানে সে যে মসজিদে গেলে নিশ্চিত হয় যে এই পৃথিবীতে আমার না বাবা আছে, না মা আছে, না ভাই আছে, না বোন আছে, না বন্ধু আছে, না বান্ধবী আছে, না ব্যবসা আছে, না চাকরি আছে, না প্রতিবেশী, না সমাজ, না দেশ, কিছুই নাই, শুধু আমি আছি আর আল্লাহ আছে। এটা মুমিনের নামাজ। মুনাফিকের বহু রকম নামাজ থাকতে পারে। মুনাফিক মসজিদে গিয়ে নামাজ পড়বে, আবার এদিকে তাকাবে, ওই দিকে তাকাবে, মসজিদের বিভিন্ন কিছু নিয়ে কথা বলবে, সালাম ফিরাইয়া গীবত শুরু করে দেবে। কথা বলেন না? আরো বিভিন্ন জায়গায় আমরা দেখি ইন্টারন্যাশনাল সুদখোর মসজিদের সভাপতি। এখানে নাই, এখানে নেই, অন্য জায়গার কথা বলছি। তো গরম হচ্ছেন কেন? আন্তর্জাতিক সুদখোরদেরকে আমরা দেখি বড় বড় মসজিদের বড় বড় পাওয়ারফুল পোস্টে বসে আছে। আবার আরো এমনও দেখি মা বাবাকে ভাত দেয় না, মসজিদের খুব গুরু দায়িত্বে আছে। এরকমও আছে না? না না না, এত সহজ নয়। মুমিন হওয়া বড় কঠিন কাজ। কারণ কি জানেন? আমার নবী বলছেন আল মাউতু তুহফাতুল মুমিন। আল্লাহর পক্ষ থেকে যে গিফটের কথা বলেছিলাম শুরুতে, এটা একমাত্র মুমিনরা পাবে। এই পুরস্কারের নাম হলো মওত। কি নাম বলেন তো? মওত, মৃত্যু। মৃত্যু মৃত্যু পুরস্কার হয় যদি আল্লাহ দেয়। যদি কে দেয়? আল্লাহ খুশি হয়ে যদি সেটাকে দিতে চায়, খুশি হয়ে যদি দেয়। ফেরেশতারা সবাই ঈদ করে সেদিন। যেদিন একজন মুমিন মারা যায়, সেদিন আসমানের 7 আসমানের ফেরেশতা ঈদ করা শুরু করে। যেদিন একজন মুমিন মারা যায়, সেদিন গোটা বিশ্বে মেশক আম্বরের খুশবু বের হয়। যেদিন একজন মুমিন মারা যায়, সেদিন কবরগুলো, সব কবরস্থানগুলো খুশি হয়ে যায়। কবরস্থানগুলো আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আমার কাছে তাকে পাঠাও। আরেক কবরস্থান বলে, আল্লাহ সে যেন আমাদের এখানে আসে। কারণ সে যদি ওই কবরে যায়, কবরবাসীর একটা বাসর ঘর দেখবে। এই বাসর ঘর আপনার বাংলাদেশের, এই পৃথিবীর ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে বানানো নয়, এখানকার গোলাপ গাঁদা রজনীগন্ধা দিয়ে বানানো নয়। ওই বাসর ঘর আল্লাহর ফেরেশতাদের দ্বারা বানানো। যে বাসর ঘর থেকে আপনাকে 3 দিন পরে দুবাই চলে যেতে হবে না। যে বাসর ঘর থেকে আপনাকে 7 দিন পরে চাকরিতে চলে যেতে হবে না। যে বাসর ঘর থেকে আপনাকে 3 দিন পরে ব্যবসার কাজে ঢাকা চলে যেতে হবে না। যে বাসর ঘর হবে 1 লক্ষ বছরের। যে বাসর ঘর হবে
2 কোটি বছরের, 3 কোটি বছরের, 10 কোটি বছরের, শুধু আপনি বেশি বলতে থাকেন, বলতে থাকেন, কারণ ওইদিকে কোনো সীমা তো নাই। বাসর ঘর, হাই হাই হাই। এজন্য মৃত্যু হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় গিফট। শায়ের আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী বলছেন, মুমিনুন কা ক্যা হুয়া আল্লাহ উসকা হো গয়া, মুমিনুন কা ক্যা হুয়া अल्लाह उसका हो गया, काफिर उनसे क्या फिरा अल्लाह ही से फिर गया। अल्लाह 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 अल्लाह, जोरे अल्लाह 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 अल्लाह। बंदा मिलने को करीबे हजरते कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। अल्लाह 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 तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया। अल्लाह 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 अल्लाह, मोमिनुन का क्या हुआ। এটা জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। মুমিন নবীজির হয়েছে তো আল্লাহ মুমিনের হয়ে গেছে, কারণ মুমিন মানে উনি নবীজির। মুমিন মানে উনি কার? এটা জোরে মানে কার? নবীজির পথে উনি আছেন। উনি বড় মুজাহিদ, উনি জিহাদ করেছেন শিশুকালে, যুদ্ধ করেছেন যৌবনকালে, ওয়ার করেছেন নিজের নফসের সাথে কিশোর অবস্থায়। উনি যুদ্ধ করছেন অফিসে, যুদ্ধ করছেন ব্যবসা প্রতিষ্ঠানে, যুদ্ধ করছেন সমাজে। কার সাথে? নিজের নফসের সাথে, নিজেকে মুমিন হিসেবে স্থায়ী রেখে দেওয়ার জন্য উনি নবীজির হয়ে গেছে। তো আলা হযরত বলছেন, মুমিনুন কা ক্যা হুয়া, মুমিন ওনার কেন হয়ে গেল? আল্লাহ মুমিনের হয়ে গেছে। কাফিরুন সে ক্যা ফিরা, কাফেররা নবীজির কাছ থেকে ফিরে গেছে, আল্লাহ তাদের কাছ থেকে ফিরে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, শুনুন, এবার শুনুন, খেয়াল করুন। তাহলে আমাদের সবার এইম হলো কি হওয়া? একটু সবাই জোরে বলেন, কি হতে হবে? একদম সিরিয়াসলি এই এইম আপনাকে ফিল আপ করতেই হবে, কোনো উপায়। হ্যাঁ, তাহলে মুমিন হতে হলে প্রথম আপনাকে যে জিনিসটা দেখাতে হবে, আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে জাই নামাজে না, পুলসিরাতের উপরে। কিসে? যেটা বলেন কিসের উপর? পুলসিরাতের উপর আপনি নামাজ পড়বেন, জাই নামাজে না। জাই নামাজ দেখতে মনে হলেও মুমিনরা এটাকে জাই নামাজ মনে করে না। মুমিনরা মনে করে আমি পুলসিরাতের উপরে উঠে গিয়েছি। মনোযোগ বিন্দু পরিমাণ সরে গেছে, পুলসিরাত থেকে পড়ে গেছেন। আর বরাবর মন প্রাণ দিয়ে আপনি নামাজ সালাম ফিরাতে পেরেছেন, তো আপনার ওই পারে গিয়ে যেভাবে জান্নাতে ঢুকেছেন, সালাম ফিরাইলেই জান্নাত। আমি উলামায়ে কেরামের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা অনেক কষ্ট করে শুনছেন আমাকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে প্রথম শর্ত হলো আজকের পর থেকে নামাজ তো পড়তে হবে। প্রথমে নামাজ তো আমি গতকালও বলেছি, যারা ইচ্ছে করে ফরজ নামাজ পড়ে না, এদের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা ইসলামের বাইরে আছে, ওদের তেমন কোনো পার্থক্য নাই। ক্লিয়ার? যারা ইচ্ছে করে কোনো কারণ ছাড়া ফরজ নামাজ বাদ দেয়, এরা
বরবাদ, ঠিক না? মসজিদে যাবেন যাবেন ইনশাআল্লাহ। যাওয়ার পরে কিভাবে নামাজ পড়বেন? পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে কেউ নাই, শুধু আল্লাহ আছে। রিলেশন এমন হবে যেন উনি আপনার, আপনি ওনার, মাঝখানে কোনো দেয়াল তো নাই। আম তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যেন এমন ভাবে সিজদা করেন যেন আপনি ওনাকে দেখছেন। যদি আপনি ওনাকে না দেখেন, উনি আপনাকে দেখছেন। এমন একজন মুমিনের নাম বলি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি নামাজে দাঁড়ালে এমন ভাবে নামাজে দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে ঘন্টার পর ঘন্টা পাখি এসে ওনার কাঁধে বসে থাকতো। পাখি বিরক্ত হয়ে চলে যেত গাছ মনে করে, ওনার নড়াচড়া থাকতো না। কই সেই নামাজি আজকে? আমি প্রায়ই বলি 2টা রাকাত নামাজ একদিন পড়বো আমরা ইনশাআল্লাহ। কয় রাকাত? 2 রাকাত। এই যে আমরা যারা নামাজ পড়ি, আমরা মসজিদে গেলে অনেক সময় ইমাম সাহেব হুজুর থাকে রুকুতে, ঠিক কিনা? অনেক সময় ইমাম সাহেব হুজুর সিজদায়, অনেক সময় তিনি 1 রাকাত পরে উঠে গেছে, তখন আমরা গিয়ে পৌঁছি। আর সিদ্দিক আকবরের জীবনে কোনোদিন প্রথম তাকবীর ইমামের পিছে ছুটে নাই। একবার উনি মন খারাপ করেছিলেন। আমার নবী বলেন, আবু বকর তোমার মন খারাপ কেন? মনে হচ্ছে তোমার তাকবীরে উলা ছুটে গেছে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না। কি হয়েছে তোমার? আমার 40টা উট হারিয়ে গেছে, আরো কিছু গোলাম হারিয়ে গেছে। ও আচ্ছা, তাই, এজন্য মন খারাপ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ইমামের পেছে, মানে জামাতে নামাজের ভিতরে আমি আবু বকরের কাছে, তিনি বলছেন প্রথম তাকবীরটা প্লিজ, প্রথম তাকবীরটা প্লিজ, ইমামের পিছে প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার সাথে সাথে, ইমামের সাথে সাথে, এটার মূল্য হচ্ছে গোটা দুনিয়া যত বড় তত পরিমাণ উট যদি আমার হয়, আমি যদি তাকবীরটার 5 মিনিট পরে যাই তাহলে উটগুলো সব আমার থাকবে, আর তাকবীরে বরাবর গেলে উটগুলো সব হারিয়ে যাবে। আমি দুনিয়া পরিমাণ উট হারাতে রাজি, ইমামের পিছে প্রথম তাকবীর ছাড়তে রাজি না। আমরা তো 5 মিনিট পরে মসজিদে যাই, ঠিক কিনা বলেন না? কাস্টমারটা শেষ করি, কথাটা একটু শেষ করি, মোবাইলে ফেসবুকে একটা কমেন্ট করে যাচ্ছি, বা আড্ডায় গেমের মিশনটা একটু শেষ করি, এই খেয়াল করে আমরা 5 মিনিট পরে যাই, 10 মিনিট পরে যাই। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুনিয়া পরিমাণ উট, দুনিয়া যত বড় অতগুলো উট আমার মালিকানায় যদি থাকে, আমি যদি 5 মিনিট পরে মসজিদে যাই তাহলে উটগুলো আমার থাকবে, আর যদি 5 মিনিট আগে যাই তাহলে উটগুলো সব আমি হারিয়ে ফেলবো। আমি সব উট হারাতে রাজি, ইমামের পিছে প্রথম তাকবীর আমি ছাড়তে রাজি না। আমাদের নামাজ, মুমিন কে? আপনি কি? আমরা কি? আসলে ওয়াজ করতে করতে এক সময় নিজেকে মন চাই কোথাও দৌড় মেরে চলে যাই, পাহাড়ে টাহাড়ে। কি একটা নাটকীয় জায়গায় আমরা আছি। সিদ্দিক আকবর, যিনি জন্মের পর থেকে রওজা পর্যন্ত নবীজিকে দেখে দেখে বড় হয়েছেন, যেখানে নবীজিকে 1 মিনিট দেখলে, 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ড যদি দেখে কেউ ইমানের সাথে, সে শত শত গৌসুল আজমের উপরে তার মর্যাদা। আর সেখানে যিনি মক্কায় নবীর সাথে, মদিনায় নবীজির সাথে বদর, উহুদ, খায়বর, খন্দক, মিনা, মুজদালিফা, সর্বশেষ রওজার ভিতরে নবীর সাথে, ইভেন যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিতাব এসছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেই বিছানায় ঘুমাতেন
ঠিক তার বরাবর উপরে ছাদের মধ্যে কালো দাগ হয়ে গিয়েছে, যেন ধোঁয়া উঠেছে চুলা থেকে এমন। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আপনার আব্বার বিছানা বরাবর এখানে ধোঁয়াটা, কালো দাগ কিসের? বলে, আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেছে বিদায় নিয়ে জাহিরি হায়াত থেকে, আমার বাবা হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক মারতো, মুখ থেকে যে নিঃশ্বাস বের হতো কলিজা পোড়া, এটার দাগ হয়ে গেছে আমাদের ঘরের ছাদে। এজন্য আলা হযরত বলেছেন যে নবীজির প্রেমটা এমন, আসলেই জ্বলে যায় কলিজা। আলা হযরত বলেছেন, কাবাব আহু মে ভি না পায়া, कबाब आहूं मैं भी न पाया, मजाजो दिल की कबाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, कि नूरे बारी हिजाबों में है। अल्लाहुम्मा জোরে বলেন সুবহানাল্লাহ। কাবাব চিনেন তো? কাবাব চিনেন না? কাবাব চিনেন না? গোশতকে পুড়িয়ে বানানো হয়। आहू माने हरिण। আল্লাহ বলছেন কাবাবে आहू, হরিণের কাবাবে। মেবি না পায়া, এমন মজা পাইনি, মজাজো দিল কি কাবাব মে হে, নবীজির প্রেমে পুড়ে যাওয়া আমার দিলের কাবাবে যেই মজা পেয়েছি। জি, মুমিন এমন হয় যিনি নামাজে দাঁড়ালে পাখি এসে গাছ মনে করে বসে থাকে। 2 রাকাত নামাজ কালকে পড়বেন ভাই? কে কে পড়বেন বলেন, তাহলে বলবো আমি। মেজরিটি যদি রাজি হয় তাহলে আমি বলতে পারি কিভাবে পড়বেন। বাকিরা পড়বেন না? আচ্ছা ঠিক আছে। 2 রাকাত, শুধু 2 রাকাত কেমনে আমি বলছি, বাকিটা আপনার ইচ্ছা। 2 রাকাতের কম তো আর নামাজ নাই, সেজন্য 2 রাকাতের উদাহরণ দিচ্ছি। আপনি জাস্ট আগামীকাল ফজরের 2 রাকাত সুন্নাত এভাবে করে পড়েন যেভাবে আমি বলছি। আপনি ওযু করতে যাবেন, মনে করবেন আপনি আর জীবনে কোনোদিন ওযু করতে পারবেন। দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি অফ ইয়োর লাইফ। ধরে নিবেন রাত্রেবেলা কোনো একজন ফেরেশতা আপনাকে বলে গেছে যে আগামীকাল ফজরের নামাজ তোর জীবনের শেষ নামাজ। আচ্ছা আপনি বলেন তো ওযুটা আসলে কেমন হবে? যদি আমরা জেনে ফেলি, আমরা যদি জানি যে আগামীকাল ফজরের পর আমি আর পৃথিবীতে থাকতেছি না, এই ওযুটা কেমন হবে? আপনি ওযুর পানি সাথে চোখের পানি আপনার মিক্স হয়ে যাবে, আপনি ওযুখানা থেকে আসতে পারবেন না। আয় হাই, কত বছর সুযোগ পেয়েছিলাম এই পানিগুলো দিয়ে ওযু করতে, কিন্তু কখনো খেয়াল করলাম না, কখনো মন ভরে হাতটা ধুইলাম না, কখনো খেয়াল করে মুখটা ধুইলাম না, দাড়িগুলো খেয়াল করলাম না, মাথাটা মাসে করলাম না। ওযুখানায় আসেন নাই কতদিন, কত বছর ওযুখানা আপনাকে খুঁজেছে। আয় আকবরিয়া মসজিদের ওযুখানায় একটু আয়, আমি তোর গুনাহগুলো সব মুছে ফেলে দেব। কোভিড-19 হেক্সিসল দিয়ে ধুয়েছেন। আরে অসুখ রোগ বালাই তো কবর পর্যন্ত, এরপর তো আর কোনো রোগ নাই, ঠিক কিনা বলেন? মরার পরে ক্যান্সার আছে, আলসার, হার্ট অ্যাটাক কিছুই নাই, কিন্তু উজুর এফেক্ট এমন যে কেউ যদি মন ভরে উজু করে, এই উজু তার হাত থেকে গুনাহ মুছে ফেলে, মুখ থেকে গুনাহ মুছে ফেলে, মাথা থেকে গুনাহ মুছে ফেলে। গুনার মেয়াদ তো জাহান্নাম পর্যন্ত, যেটার মেয়াদ জাহান্নাম পর্যন্ত ওটা মুছতে পারে উজু। আর হাসরের মাঠে কিছু মানুষকে আল্লাহ স্পেশালি ডাক দেবে,
যাদের চেহারার মধ্যে উজুর পানির কারণে চেহারা নূর চমকাবে। বলেন আল্লাহ। উজু, তাহলে কালকে আপনি সকালে উজু করবেন, কি আপনাদের কষ্ট হচ্ছে? সকালে উজু করবেন যেন দিস ইজ দ্য লাস্ট অফ ইউর লাইফ, শেষ শেষ মনে করে উজু করেন, দেখেন কেমন লাগে। এবার মসজিদে যান সুন্নাত তরিকা অনুযায়ী, কোনোদিন খেয়াল করেন নাই ডান পায়ে ঢুকছেন না বাম পায়ে ঢুকছেন না দুই পায়ে একসাথে লাফ দিয়ে ঢুকে গেছেন, কখনো খেয়ালই করেন নাই। ঢুকার সময় দরুদ শরীফ পড়েন নাই, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক পড়েন নাই, ঠিক কিনা বলেন না? জীবনের শেষবার মসজিদে যাচ্ছেন, এটা মনে করে আমার নবী সাহাবারা প্রত্যেকটা নামাজে যাওয়ার সময় মনে করতো এটা শেষ, এটা শেষ নামাজ। যদি ফিরে আসতে পারি মসজিদ থেকে এটা সৌভাগ্য, এটা বোনাস হবে, আবার পরেরটা শেষ মনে করব। হ্যাঁ, এটাই ইসলাম, এটাই মুসলমান। আপনি ঢুকবেন, ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকেন, বের হওয়ার সময় বাম পা দিয়ে। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা জানেন তো কেন ডান পা দিতে হয়? জানেন? কেউ জানেন? জানলে বলেন, নাহলে আমি বলে দিব। ঠিক আছে, বলে দিই। এই সুন্নাহটা নিয়ে অনেক গবেষণা হয়েছে যে ডান পা দিয়ে ঢুকা বাম পা দিয়ে বের হওয়া, এটা কেন? দুটোটাই তো পা, বাম পা দিয়ে ঢুকলে অসুবিধা কি? বিজ্ঞানীরা 1450 বছর গবেষণা করে প্রমাণ করতে পেরেছে যে আমার নবীর সুন্নাহ টোটালি সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। যে ব্যক্তি, আমাদের প্রত্যেকের আশা হলো আমরা মসজিদের ভিতরে মারা যাব, ঠিক কিনা বলেন না? আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করি, প্রত্যেক জুমায় দোয়া করি, আল্লাহ আমার মরণ যেন মসজিদের ভিতরে হয়। মসজিদের ভিতরে যদি আপনার মরণ হয়ে যায় তাহলে জান্নাতের ভিতরেই আপনার মরণ হলো। আর জান্নাতের ভিতর থেকে আল্লাহ শুধু শয়তানকে বের করেছেন, আর কাউকে বের করবেন না। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের মরণ মসজিদের ভিতরে দেখ, জুমার নামাজের দিন দেখ, আর মসজিদটা যদি মসজিদের নববী হয় আরো ভালো। আল্লাহ কবুল করুক। তোমার কাছে এই প্রার্থনা, আমায় যেন নাও মদিনা, আমায় যেন মদিনা, মরণ কালে দেখাই নিও, মরণ কালে দেখাই নিও মুহাম্মদ রসুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ হে কবুল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রসুল, সেই নামে ওসিলাই দোয়া করো হে কবুল, আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। হ্যাঁ, তাহলে মসজিদে যখন আপনি ঢুকতেছেন, তাহলে এক পা বাইরে এক পা, ঠিক আপনি মাঝামাঝি অবস্থায় আছেন। এখন যদি জান কবজ হয়, ঢুকে গেলে তো গেলেন, ঠিক কিনা? কিন্তু জাস্ট ডান পাটা দিলেন মসজিদের ভিতর, বাম পা এখনো কোথায়? বাইরে। ঠিক এই সময় যদি রুটা কবজ হয়, বিজ্ঞানীরা বের করেছে ডান পায়ের উপরে ভর দেওয়া অবস্থায় যদি কেউ মারা যায় তার লাশটা পড়বে সামনের দিকে। আর বের হওয়ার সময় আপনি বের হচ্ছেন, ডান পা দিয়েছেন বাইরে, বাম পা দিয়েছেন বাইরে, ডান পা এখনো ভিতরে। তো বাম পা বাইরে দিয়েছেন, ফেলেছেন, তখন ওজন কিসের উপর? বাম পায়ের উপর, আপনার পুরো শরীরের প্রেসার। ঠিক সেই সময় যদি রুটা কবজ হয়ে যায়, লাশ পড়বে পেছনের দিকে। বিজ্ঞানীরা গবেষণা করেছে। বাথরুমেও সেম। আয় হায়, আমার নবী কত বড় দয়াবান নবী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। নোয়াখালীর আশেক এমনে বলে নাই। বাথরুমে আপনি প্রথমে কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা। কেন? লাশ যদি পড়ে তো পেছনে পড়বে, বাথরুমের বাইরে, ঠিক কিনা? আর বের হওয়ার সময় কি দিবেন? ডান পা। যদি ভর দেওয়া অবস্থায় মারা যান, লাশ পড়বে সামনের দিকে, তাও বাথরুমের বাইরে। দিস ইজ ইসলাম, একেবারে সায়েন্টিফিক। অথচ আমরা কখনো খেয়ালই করলাম না।
কারণ আমরা মনে করেছি আমরা মরবো না। আমরা মনে করেছি কি? আমরা মনে করেছি যে আমরা মরবো না, আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসবে না, এটা মনে করেছি বলেই কখনো ওই সুন্নাহটা খেয়াল করি নাই। যদি এটা নিশ্চিত থাকতাম যে আজরাইল তো এখনো আসতে পারে আলাইহিস সালাম, মসজিদে ঢুকার সময় তো উনি আমার জান কবজ করতে পারে, তাহলে আমি পারফেক্টলি ডান পা দিয়ে ঢুকতাম, বাম পা দিয়ে বের হতাম।